চাঁদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে আরিয়ানা। সময়টা এখন সাঁঝ, অপেক্ষা শুধু রাতের। রাত হলেই বাড়ি থেকে পালাতে হবে, এমনটা ডিসিশন নিয়ে ফেলেছে আরিয়ানা। রাত 11টা ব্যাকপ্যাক আগেই করে রেখেছিল। খুব চুপিসারে ড্রয়িং রুমের দরজার লক খুলে তখনই থমথমা গলায় কেউ পিছু ডাকে। আরিয়ানা খুব বেশি ভুল না হলে গলাটা ওর বাবার। মুহূর্তেই আরিয়ানার সমস্ত শরীর ভয়ে ঠান্ডা হয়ে আসছে। আমজাদ আহমেদ ড্রয়িং রুমের লাইট জ্বালাতেই আরিয়ানা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে পড়ে। আমজাদ আহমেদ খুব ঠান্ডা স্বরে বলেন, পালাচ্ছিস? আরিয়ানা কি বলবে বুঝতে পারছে না, তাই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তিনি মেয়ের সামনে এসে বলেন, আমরা কি তোর ক্ষতি চাই বল? তাহলে কেন পালানোর মতো সিদ্ধান্ত নিচ্ছিস তুই? তুই কি কাউকে ভালোবাসিস? আরিয়ানা চটপট উত্তর দেয়, না বাসি না। বাবা বলে, তাহলে কার সাথে পালাচ্ছিস? এই পর্যায়ে আরিয়ানা প্রচণ্ড পরিমাণে রেগে যায়। হাতের ব্যাগটা জোরে ছুঁড়ে ফেলে বলে, আমাকে কি অদম মনে হয় তোমাদের? কারো হাত না ধরে পালানো যায় না? তোমরা কেন বুঝতে চাচ্ছ না আমি তাকে বিয়ে করতে চাই না? আমাদের আগে অর্ক তোর পরিচিত ছিল, তুই বলেছিলি তোরা ভালো বন্ধু, তাহলে ওকে বিয়ে করতে সমস্যা কোথায়? ঠিক এই জায়গাটাতেই আমার ভুল। একটা ছোট লোককে বন্ধু বানানো একদম উচিত হয়নি আমার। চিপ মাইন্ডের লোক একটা। ঠিক করে কথা বল। না বলবো না, ঠিক করে কথা বলবো না। আমি সাপচাপ বলে দিচ্ছি, আমি তোমাদের ওই অর্ককে বিয়ে করব না। রাগের চোটে পুরো শরীর কাঁপছে আরিয়ানার। ইচ্ছে করছে সব ভেঙে চুরে ফেলতে। আমজাদ আহমেদ মেয়ের হাত জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। বাবার হঠাৎ এভাবে কান্না করায় আরিয়ানা কিংকর্তব্যে বিমূঢ় হয়ে যায়। তিনি কেঁদে কেঁদে বলেন, মারে, এভাবে বাড়ি ছেড়ে চলে যাস না তুই। তুই যদি বিয়েটা না করিস তাহলে আমাদের মান সম্মান থাকবে না। তোর দাদুর শরীরটাও ভালো না। তুই যদি এমন করিস তাহলে তোর দাদুর কি হয়ে যায় সেটাও বলা যায় না। আমরা তোর কাছে কখনোই কিছু চাইনি মা, এবার চাইছি তুই বিয়েটা কর। তুই চাইলে আমি তোর পায়ে ধরতেও রাজি আছি। তুই কি ভেবেছিলি অন্যান্য টিপিক্যাল বাবার মতো আমি তোকে ইমোশনাল ব্ল্যাকমেল করব? তাহলে তুই ভুল। আমার ডিসিশনই শেষ ডিসিশন। অর্ককেই তোর বিয়ে করতে হবে। বাবার এমন অভিনয়ে অবাক হয়ে তাকিয়ে আছে আরিয়ানা। তার বাবা যে এমন হিটলার তা তো জানা ছিল না আরিয়ানার। কি করবে আরিয়ানা? বাবার জেদের কাছে নিজের জীবনে ইচ্ছা স্বপ্ন বলি দিবে? হ্যাঁ, প্রয়োজনে তাই করবে। তবু ভালো থাকুক এই বাড়ির প্রতিটা মানুষ। এতদিন কষ্ট করে বড় করেছে, এই ঋণ যদি এভাবে পরিশোধ হবে তারা ভাবে, তবে তাই হোক। আরিয়ানা আর সেখানে দাঁড়ালো না, সোজা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। রাগে দুঃখে নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে করছে। কোন পাপ করেছিল যার ফল এভাবে ভোগ করতে হচ্ছে? এমন জীবন তো চাইনি আরিয়ানা। বিয়েটা কি ছেলে খেলা? সারা জীবনের বিষয় এটা, যেটা বাবা মা বুঝলো না। ভুল, সবচেয়ে বড় ভুল করেছিল আরিয়ানা সোশ্যাল মিডিয়ায় অর্ক নামক মানুষটার সাথে বন্ধুত্ব করে। সেই দিন অর্কের সাথে আরিয়ানার পরিচয় 4 মাস ধরে। রিকোয়েস্টের মেসেজ চেক করতে গিয়ে অর্কের মেসেজটাও চোখে পড়ে। মেসেজটা ছিল, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করা যাবে? আরিয়ানা আইডি ঘুরে দেখলো ফেক আইডি নয়, তাই অ্যাকসেপ্ট করে নিল। তখন থেকেই টুকটাক মেসেজ দিত অর্ক। আরিয়ানার ইচ্ছে হলে রিপ্লাই করতো, আর ইচ্ছে না হলে করতো না। এভাবে 1 সপ্তাহের মতো কেটে যায়। একদিন আরিয়ানা নিজের একটা ছবি ডেতে দেয়। সেই দিন থেকেই অর্কের মেসেজের পরিমাণ বাড়তে থাকে। প্রথম আরিয়ানা বিরক্ত হতো খুব। একটা সময় কথা বলতে বলতে বন্ধুত্ব হয়ে যায়। তবে অর্কের দিক থেকে ছিল এক একার সমান ভালোবাসা, যেটা আরিয়ানা জানতো না। অর্কের বাড়ি গুলশান 2-এ, নিজের বিজনেস আছে, অনেক টাকার মালিকও বলে চলে, দেখতে খারাপ নয়। তবে আরিয়ানার সাথে অর্কের বয়সের তফাৎ 11 বছরের। অন্যদিকে আরিয়ানা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, অনার্স প্রথম বর্ষে পড়ছে, দেখতে যথেষ্ট সুন্দরী। সকালবেলা
আরিয়ানা। ওপাশ থেকে অর্ক বলে, কেমন আছো? যেমনটা রেখেছেন। তুমি নাকি গড়ুয়াভাবে বিয়ে করতে চেয়েছো? হ্যাঁ চেয়েছি, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। তুমি যেভাবে চাইবে সেভাবেই হবে। তোমার ইচ্ছেতেই সব হবে। অর্কের এই কথাগুলো শুনে পায়ের রক্ত মাথায় উঠে যায় আরিয়ানার। রাগ কন্ট্রোল করতে না পেরে বলেই ফেলে, একদম আদিক্ষেতে দেখাবি না আমার সাথে। আমি যা চাইবো তাই হবে। ভাবের কথা বলিস তুই? আমি তো তোকে বিয়েই করতে চাই না, সেটা জানিস না তুই? তবুও তো পিছে লেগেই আছিস। সেটা হবেও না আরিয়ানা। আমি তোমায় ভালোবাসি, আর তোমাকে আমার হতেই হবে। জোর করে ভালোবাসা পাবি তুই? অবশ্য তোর ভালোবাসার কি দরকার? তুই তো সৌন্দর্যের মোহে পড়েছিস। ঠান্ডা হো প্লিজ। এভাবে রেগে থাকলে হবে? তুই অভিশাপ, আমার জীবনে একটা বড় অভিশাপ তুই। আর কিছু বলতে ইচ্ছে করছে না আরিয়ানার, তাই ফোনটা কেটে দিল। যে মানুষটাকে এখনই সহ্য করতে পারছে না, তাকে সারাটা জীবন কিভাবে সহ্য করবে? ঘরোয়াভাবেই বিয়েটা হয়ে যায় সেই দিন। এমনকি আরিয়ানার কোনো ফ্রেন্ড পর্যন্ত জানে না বললে ভুল হবে। আরিয়ানাই জানতে দেয়নি কলেজ কাঁপানো মেয়ে নাকি বিয়ে করেছে একটা বুড়োকে। এটা জানলে বন্ধু মহলে কতটা হাসাহাসি হবে ভাবতেই মাথাটা ছিঁড়ে ফেলতে ইচ্ছে হচ্ছে আরিয়ানার। অর্কের রুমের সোফায় হেলান দিয়ে বসে আছে আরিয়ানা। ফোনটা সেই কখন থেকে বেজে চলেছে। অর্ক রুমে এসে বলে, ফোনটা তুলছো না কেন? সেই কৈফিয়ত কি আমি তোকে দিব? অর্ক চুপ হয়ে যায়। ফোনের স্ক্রিনে দেখে 20টা মিসড কল ভেসে আছে। আরও একটি নাম ভেসে ওঠে স্ক্রিনে, তিশান কল করেছে। আরিয়ানা এবার ফোনটা তুলে হ্যালো। ওপাশ থেকে তিশানের কথা শুনে রাগে গরম হয়ে যায়। নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে ফোনটা ছুঁড়ে ফেলে আরিয়ানা। ঘটনার আকস্মিকতায় চমকে যায় অর্ক। কে ফোন করছিল? কি বললো? এত রাগ দেখাচ্ছ কেন? তোকে কোনো কৈফিয়ত আমি দিতে বাধ্য নই। আমি ডিভোর্স চাই, ডিভোর্স। অর্ক পানির গ্লাসে এক চুমুক দিয়েছিল মাত্র, তখনই আরিয়ানা ডিভোর্সের কথা বলেছে, যার ফলস্বরূপ পানি অর্কের নাক মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে। নিজেকে কোনো রকম সামলিয়ে মুখ মুছে নিলে অর্ক আরিয়ানার দিকে এগিয়ে গিয়ে বলল, এটা কিন্তু একটা সংবাদের হেডলাইন হতে পারে আরিয়ানা। 500 রাতে নববধূর ডিভোর্স চাইল ভোলাওয়ালা নিরীহ স্বামীর কাছে। এই হেডলাইনটা জোস না বলো? তুই একটা পিচ্ছিল কুমির, সেটা কি তুই জানিস? আবার বলিস তুই ভোলাভালা নিরীহ ছেঁচড়া পোলা জানি কোথাকার। ও আল্লাহ, আমি পিচ্ছিল কুমির? আমি ডিভোর্স চাই। কি বললে তুমি? কি চাই? মার্বেলের মতো বড় বড় চোখ করে তাকিয়ে আছিস কেন? চোখ তুলে ফেলবো একদম। ঠিক আছে, কলাম না চোখ বড় বড়। এখন বলো কি চাই তোমার? তুই কি বয়রা? বয়সের সাথে সাথে কি কানের মাথা খেয়েছিস? সে কি বউ, কানেরও মাথা আছে? আমি তো কখনো দেখিনি। ধুর, আমি কি ভোকা? নিজের কান নিজে দেখবো কিভাবে? দাঁড়াও, তোমার কানের মাথাটা দেখি। বলেই এগিয়ে গেল আরিয়ানার কান ধরতে। এক ধাক্কা দিয়ে অর্ককে ফেলে দিল আরিয়ানা। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তুই একটা পাগল ছাগল বয়রা বুড়ো লুচ্চা। শুধু এই কয়টাই উপাধি? তোকে জাস্ট আমি সহ্য করতে পারছি না। সে তুমি যাই বলো না কেন, সহ্য করাতে না পারলেও আমার সাথে তোমার থাকতে হবে। তুই তাহলে আমায় ডিভোর্স দিবি না? রিভুস কি পানি ভাত নাকি যে চাইলেই পাওয়া যাবে? নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে করছে আরিয়ানার। চুপচাপ গিয়ে সোফায় বসে পড়ল। অর্ক আরিয়ানার দিকে এগিয়ে এসে হাঁটু গেড়ে ফ্লোরে বসলো। আরিয়ানার এক হাত ধরতেই এক ঝটকায় হাত সরিয়ে নিল। অর্ক আবার জোর করে হাত ধরল, একদম শক্ত করে হাতের মুঠোয় নিল। দাঁতে দাঁত চেপে বসে রইল আরিয়ানা। অর্ক বলতে শুরু করলো, তোমার কি আমাদের লাস্ট দেখার কথা মনে পড়ে? সেদিন যদি তুমি এমন ব্যবহার না করতে তাহলে হয়তো আমি এতটা পাগল হতাম না। তোমাকেও বিয়ে করার জন্য উঠে পড়ে লাগতাম না। তাই জোর করে বিয়ে করার পিছনে তোমার দোষটাই বেশি। কি ব্যবহার করেছিলাম? মনে করার চেষ্টা করো। আরিয়ানা সত্যি ভাবছে সেদিন কি এমন ব্যবহার করেছিল। ওই তো প্রতিবারের মতোই ভালোবাসি ভালোবাসি বলে পাগল করে ফেলেছিল আরিয়ানাকে। আরিয়ানা যতই অর্ককে বোঝাচ্ছিল, অর্ক বুঝতে নারাজ ছিল। শেষমেশ অর্ক বলল, বেশ, আমি তোমার পিছু ছাড়তে পারি, তবেই এক শর্তে।
যদি কোনো মেয়ে খুঁজে দাও। মেয়ে খুঁজে দিব মানে? তুমি তো আর ভালোবাসো না, তাই প্রেম করার জন্য একটা মেয়ে খুঁজে দাও। আমি কি গার্লফ্রেন্ডের গোডাউন খুলে বসছি যে চাইলেই গার্লফ্রেন্ড পাবেন? প্রয়োজনে খুলবে, এখন ডিসিশন তোমার। তুমি খুঁজে দিবে নাকি আমার সহ্য করবে ভেবে দেখো। ঠিক আছে, আমি দেখছি। পরের দিন ভার্সিটিতে গিয়ে একটা মেয়েকে রিলেশন করার কথা বলে রাজি হয়, নাম আশা। মনে মনে 100টা ধন্যবাদ দেয় আশাকে। বাড়িতে এসে অর্ককে বলে আগামীকাল ছুটির পর ভার্সিটির সামনে আসতে। অর্ক বাধ্য ছেলের মতো পরের দিন ভার্সিটির সামনে উপস্থিত হয়। সব ফ্রেন্ডরা মিলে একসাথে বের হয়। সবাইকে এগোতে বলে আশাকে নিয়ে অর্কের কাছে যায়। আশাকে উদ্দেশ্য করে বলে, আশা, উনিই অর্ক, তোমরা পরিচিত হও। আরে এটা কি, এভাবে পরিচয় করে দিয়ে তুমি কোথায় যাচ্ছ? আরিয়ানা দাঁত কটমট করে উত্তর দেয়, বাড়িতে যাচ্ছি। ওয়েট। অর্ক একটা কার্ড আশার দিকে এগিয়ে দিয়ে বলে, আপনি সন্ধ্যায় একটা ফোন দিয়েন, তখন কথা বলবো। আশা কার্ড নিয়ে চলে যাওয়ার পর অর্ক বলে, গাড়িতে উঠো। কেন? তোমাকে পৌঁছে দেই, আমি বাসে যেতে পারবো। এটাই লাস্ট, প্লিজ। অর্কর অনুরোধে আরিয়ানা গাড়িতে ওঠে। চুপ করে বসে আছে দুইজন। সামনে ড্রাইভার ড্রাইভ করছে। গরমের মধ্যে ঘেমে একাকার হয়ে গিয়েছে আরিয়ানা। গাড়ির সিটে মাথা এলিয়ে বসে আছে। অর্ক আরিয়ানার দিকে এক পলক তাকিয়ে আছে। ওই মেয়েটাকে আমার পছন্দ হয়নি। পছন্দ হয়নি মানে? আশা যথেষ্ট সুন্দরী একটা মেয়ে। হতে পারে, কিন্তু আমার চোখে ভালো লাগেনি। ভালো না লাগার কারণ আমি কি করেছি? তোমায় ছাড়া আমার আর কাউকে ভালো লাগে না। আপনি আমার ছবি দেখে ফিট হয়ে আছেন, তাই না? একটু সামনে থেকে দেখুন আমায়। প্রতিদিন লোকাল বাসে চেপে যাতায়াত করতে হয় আমায়। গরমে ঘেমে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি পৌঁছাতে হয়। আপনার মতো এসি কারে করে ঘুরে বেড়ানোর সামর্থ্য নেই। একবার নিজের দিকে তাকান, আরেকবার আমার দিকে তাকান। আপনার শরীর থেকে আসছে পারফিউমের ঘেরান, আর আমার শরীর থেকে ঘামের। আপনি যেখানে পরিপাটি, আমি সেখানে কতটা অগোছালো। দেখেন আমার মুখের অবস্থা, গরমে কেমন তেলছিটে হয়ে আছে। দেখুন গুড়ি গুড়ি কয়টা পিম্পলও আছে। আপাত দৃষ্টিতে ছবিতে যতটা সুন্দর দেখিয়েছে, আমি ততটা সুন্দর কিন্তু নই। আদারওয়াইজ আমাদের বয়সেরও অনেক পার্থক্য। সবচেয়ে বড় কথা, আপনার প্রতি আমার তেমন কোনো ফিলিংস নেই। আরিয়ানা, কোনো মানুষই একদম নিখুঁত নয়। আমাদের হয়তো একটু টাকা পয়সা বেশি আর তোমাদের কম। আল্লাহ কখন কাকে কতটা দিবে আর কতটা কেড়ে নিবে সেটা কি কেউ বলতে পারে? আজ আমার এত কিছু আছে, কাল তো নাও থাকতে পারে। তাই ক্ষণস্থায়ী সম্পদ নিয়ে যারা বড়াই করে তাদের মতো বোকার দ্বিতীয়টা নেই। তুমি পারফিউমের মধ্যে সুগন্ধি পাও আর আমি পাই তোমার গামে। তুমি তোমার তেল সিটে মুখটাই দেখেছ আর আমি দেখেছি গরমে লাল হয়ে যাওয়া গালটা। তুমি তোমার মুখের ছোট ছোট পিম্পল দেখেছ আর আমি দেখেছি পিম্পলের পাশে থাকা কালো কুচকুচে তিলটা। ভালো লাগার ভালোবাসার জন্য কি এতটুকু যথেষ্ট নয়? আর বয়স, ভালোবাসার ক্ষেত্রে বয়স বাদ বিচার করছো? তুমি যথেষ্ট ম্যাচিউর একটা মেয়ে, আর তুমি কি না বয়স দেখছো? আর কি বললে ফিলিংস, সেটা বিয়ের পর একাই চলে আসবে। আল্লাহ, আপনাকে বোঝানোর ক্ষমতা আমার নেই। ভাইয়া, সাইডে গাড়িটা থামান। না, তোমার বাড়ির সামনেই থামবে। আমি যখন বলেছি এখানে নামবো, মানে এখানেই নামবো। ভাবনার জগৎ থেকে ফিরে আসে আরিয়ানা। শেষ দেখায় এই সব কথাই হয়েছিল এখানে। সামান্য এই কথাগুলোতে ভালো লাগার মতো কি থাকতে পারে? অর্কের দিকে তাকিয়ে দেখে বিছানায় লম্বা হয়ে শুয়ে আছে। আরিয়ানার মেজাজ খারাপ হয়ে যায়। দাঁত কটমট করে বলে, বজ্জারটা কি সুন্দর গিয়ে বিছানায় ঘুমাচ্ছে, আমি কি আসমানে ঘুমাবো? অর্ক গভীর ঘুমে তলিয়ে গিয়েছে। আরিয়ানা সোফাতেই গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙল কারোর আলতো ধাক্কাতে। আরিয়ানা ঘুমিয়ে ঘুমিয়েই ভাবছে, সকাল সকাল ঘুম নষ্ট করার মজা তো বুঝাবেই কুমিরটাকে। চোখ খুলে কিছু বলতে যাবে, তখনই দেখে অর্ক নয়, অর্কের ছোট বোন অহনা দাঁড়িয়ে আছে। অহনা এবার টেনে পড়ে। দেখতে যথেষ্ট সুন্দরী, মায়াবী। আরিয়ানা কিছু বলতে গিয়েও থেমে গেল। গোমরা মুখ করে বলল, কিছু বলবে? তুমি সোফায় কেন ঘুমাচ্ছ ভাবি? খুশিতে। আরিয়ানার একদম ইচ্ছে করছে না ফুটফুটে এই মেয়েটার সাথে কড়া গলায় কথা বলতে,
কিন্তু এই বাড়ির মানুষের সাথে খারাপ ব্যবহার ছাড়া বের হওয়ার উপায় নেই। আরিয়ানার এভাবে কথা বলা অহনার মন খারাপ করার কথা ছিল, কিন্তু আরিয়ানাকে অবাক করে দিয়ে অহনা মুচকি মুচকি হাসছে। আরিয়ানা ভুরু কিঞ্চিত বাঁকা করে বলে, হাসছো যে? আরিয়ানার ননদ বলে, ভাইয়ার সাথে ঝগড়া হয়েছিল বুঝি? অহনার কথা শুনে আরিয়ানার অহমক হয়ে রইল। অহনা তাড়া দিয়ে বলল, যাও যাও, তাড়াতাড়ি গোসল করে এসো, তারপর আরও কত কাজ। আরিয়ানা বলে, কি কাজ? অহনা বলে, ও মা, জানো না তুমি? গোসল শেষে খেতে হবে, সাজতে হবে, আজ রিসিপশন না তোমাদের? রিসিপশনের কথা শুনে মাথায় বাজ পড়ল আরিয়ানার। বারবার করে বলেছিল কোনো অনুষ্ঠান না করতে, তবুও রিসিপশনের আয়োজন করেছে। এই কুমিরটাকে তো একটা ধোলাই দিতেই হবে। আরিয়ানা বলে, তোমার ভাইয়া কোথায়? অহনা বলে, এত চোখে হারাচ্ছ ভাবি, আগে যাও রেডি হয়ে নাও, পরে মন ভরে দেখিও ভাইয়াকে। কতগুলো কথা অহনাকে শোনাতে গিয়েও চুপ হয়ে যায় আরিয়ানা। ভারী লেহেঙ্গা, গর্জিয়াস সাজে বসে আছে কমিউনিটি সেন্টারে, পাশের বসে আছে অর্ক। খুব সুন্দর এবং বড় করে রিসিপশনের আয়োজন করা হয়েছে। এদিকে ভয়ের সাথে রাগও হচ্ছে আরিয়ানার। যদি ওর কোনো বন্ধু বা বান্ধবী এসে পড়ে তাহলে তো শেষ। এমনিতেই তিশানটা কিভাবে যেন জেনে গিয়েছে, এজন্য কত কথাই না শোনালো কাল রাতে। মনে মনে দোয়া করছে পরিচিত যেন কেউ না আসে। হঠাৎ অর্ক উঠে সামনে গেল। অর্কে যাওয়ার পথে তাকিয়ে আছে আরিয়ানা, কাকে যেন জড়িয়ে ধরেছে। ছেলেটার মুখ দেখা যাচ্ছে না, হবে হয়তো কোনো বন্ধু। সেদিকে মাথা ঘামালো না আরিয়ানা। অহনা এসে বলল, ভাবি কয়টা সেলফি নি তোমার সাথে? আরিয়ানা জোরপূর্বক হেসে বলে, সেলফি নেওয়া শেষে সামনের চোখ আটকে যায় আরিয়ানার। পরি কি মরিমরি অবস্থা। এক ছুটে এখান থেকে চলে যেতে ইচ্ছে করছে। যে ভয়টা পেয়েছিল সেটাই হলো এখন। এই লোকটাকে কেন আসতে হলো? কেন? অর্ক ওর বাকি বন্ধুদের সাথে কথা বলছে। আরব ধীরে ধীরে ওর দিকে এগিয়ে এসে বলল, ও মাই গড, আরিয়ানা তুমি? শেষমেশ তুমি আমার বন্ধুর বউ? আরিয়ানা চুপ মেরে যায়। আরব আবারও বলল, তুমি এত স্বার্থপর কেন? বিয়েতে একবার দাওয়াতও করলে না। রিসিপশনে না আসলে তো জানতেই পারতাম না। যাই হোক, তুমি কিন্তু এখন আমার ভাবি হও সম্পর্কে। আরবের এই কথা শুনে আরিয়ানা সমানে হেসকে উঠছে। আরব গিয়ে সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি এগিয়ে দিল। আরিয়ানা এক চুমুকে পানিটুকু শেষ করে। আরবের দিকে তীক্ষ্ণ দৃষ্টি মেলে মনে মনে বলে, আরে শালা কচ্ছপ, আমি তোর ভাবি লাগি এখন। একটা বার যদি কখনো আমার মনের কথা জানতে, তাহলে এই বিয়ের আসরে অর্কর জায়গায় তুই থাকতি। বিশেষ করে তোর দুঃখে আমি বিয়েতে কোনো আয়োজন করতে দিলাম না, আর সেই তুই লেজ গুটিয়ে বিয়ের রিসিপশনে চলে আসলি। কুমড়ো একটা। শুধু কুমড়ো না, তুই একটা কুমড়ো পটাশ। তোর পেটটাই ফাটিয়ে ফেলতে ইচ্ছে করছে আমার। এই পেটে তুমি বসে বসে বিরিয়ানি খেলবে? আমার বিয়ের বিরিয়ানি খাবি তুই? বদমাইশ লোক, তুই কোনোদিনও ভালো গান গাইতে পারবি না। আর দেখে নিস, তুই দেখে নিস। আরিয়ানাকে চুপ থাকতে দেখে আরব হাত নাড়িয়ে বলে, ওই হ্যালো, কোথায় হারিয়ে গেলে? আরিয়ানা একটা দীর্ঘশ্বাস ছাড়ে আর ভাবে, ইস, মনের কথাগুলো যদি এখন মুখে বলতে পারতাম তাহলেই শান্তি পেতাম। কিন্তু কুমড়ো পটাশকে বলেই বা লাভ কি? পিচ্ছিল একটা কুমির তো অলরেডি কপালে জুটেই গিয়েছে। 3 দিন হয়ে গিয়েছে বিয়ে হয়েছে ওদের, কিন্তু ঝগড়া কমেনি একদিনের জন্য। এটাকে তো ঠিক ঝগড়াও বলা যায় না। আরিয়ানা রেগে যায় আর অর্ক আরও বেশি রাগিয়ে দেয়। সেদিন গোসল করছিল আরিয়ানা। অর্ক দরজায় নক করে বলে, আরিয়ানা, তুমি কি গোসল করেছো? না, বিটিভিতে সংবাদ প্রচার করছি। যান গিয়ে টিভির সামনে বসে দেখেন। আরিয়ানার কথা শুনে বিষম খায় অর্ক। সেই সাথে এটাও বুঝে যায় যে আরিয়ানা খুব রেগে আছে, তাই চুপচাপ রুম থেকে বেরিয়ে যায়। গোসল শেষে বারান্দায় গিয়ে টাওয়াল দিয়ে চুল মুছছিল। যত যাই করুক না কেন, এভাবে সংসার করা আরিয়ানার পক্ষে সম্ভব না। এতদিন যে মানুষটাকে মনে মনে ভালোবাসলো, সেই মানুষটাই কিনা ভাবি ডাকলো। অবশ্য সম্পর্ক বিচার করতে গেলে আরিয়ানা আরাফের ভাবিই লাগে, যেহেতু আরাফ আর
অর্ক বন্ধু। বান্ধবীর বিয়েতে প্রথম দেখেছিল আরাবকে। আরিয়ানার খুব কাছের বান্ধবী রিমার বিয়ে ছিল, আরাব বরযাত্রী ছিল। প্রথম দেখাতেই ঘায়েল হয়ে গিয়েছিল আরাবকে দেখে। হওয়ারই তো কথা। আরাব দেখতে হিরোর তুলনায় কোনো অংশে কম নাই, সেই সাথে মন মাথানো কণ্ঠস্বর। এত সুন্দর গান গায় যে আরিয়ানার ইচ্ছে হতো ওই ভয়েসটা টুপ করে খেয়ে ফেলতে। রিসিপশনে গান গায় সেদিন আরাব। তখন থেকেই আলাপ আর কথাবার্তা। আরিয়ানাও দেখতে মারাত্মক সুন্দরী, তাই বন্ধুত্বের রিকোয়েস্ট ফিরিয়ে দেওয়া অসম্ভব ছিল আরাপের। মনে প্রাণে আরাবকে অনেকটা ভালোবেসে ফেলে আরিয়ানা, কিন্তু কখনো বলার সাহস হয়নি। আরিয়ানা এটাও বুঝতো যে আরাপও ওকে পছন্দ করত, কিন্তু বলা হয়নি কারোরই। আরিয়ানার কথা প্রপোজ সবসময় ছেলেরা করে, তাহলে আমার ক্ষেত্রে বিপরীত কেন হবে? আর কখনোই কাউকে বলা হবে না ভালোবাসি। সব কিছুর মূলে রয়েছে হিটলার বাবা আর অর্ক নামক ওই কুমিরটা। আরও রাগ হচ্ছে আরিয়ানার এটা ভেবে যে রিসিপশনে আরাপকে ভাবি রেখেছে। উফ, ভাবতেই রাগে শরীর জ্বলছে। মনে মনে 100টা গালি দিয়ে ফেলে আরাবকে। কতগুলো দিন পার হয়ে গেছে আরিয়ানা ভার্সিটিতে যায় না। কোন মুখেই পা যাবে? গেলেই তো সবার হাজারটা কথা শুনতে হবে। এদিকে বিয়ের খবর কি চাপা রাখার বিষয়? পুরো ভার্সিটি ছড়িয়ে গিয়েছে আরিয়ানা লুকিয়ে বিয়ে করেছে। আরে বাপ, আমার বিয়ে আমি করেছি, লুকিয়ে করব নাকি জনসম্মুখে করব সেটা কি তোদের বলে করতে হবে? তার মধ্যে আছে তিশানটা। ছেলেটা ভারী পথ, ক্লাসমেট হওয়ার সুবাদে ভালো বন্ধু ছিল ওদের। তিশান যে আরিয়ানাকে ভালোবাসতো এটা ক্লাসের সবারই জানা। এখন পুরো ভার্সিটিতে বিয়ের খবর ছড়াতে মাইকের কাজটা তিশানই করছে। ছেলেটার পেটে পেটে শয়তানি। অনেকদিন পর ফোন ওপেন করতেই হিয়ার অনেকগুলো মেসেজ ভেসে উঠল। হিয়া আরিয়ানার বেস্ট ফ্রেন্ড। আরিয়ানা কল ব্যাক করে। ওপাশ থেকে হিয়া বলে, হায় আল্লাহ, অবশেষে তোর ফোন দিতে ইচ্ছে করলো। মেসেজ দেখলাম, ফোন দিয়েছিলি। ও অনেকবার। তুই কি এটা কোনো কাজ করলি বলতো? এই যেভাবে বিয়েটা করলি, আমাকেও পর্যন্ত জানালি না। এই টপিকে আমি কোনো কথা বলতে চাই না হিয়া, অন্য কিছু বলার থাকলে বল। রাগ তোর এই জন্মেও কমবে না রে। আরে ভার্সিটিতে আসিস না কেন? তোকে কত মিস করে জানিস? আর ভার্সিটি লাইফটাই শেষ। বিয়ে করলে লাইফ শেষ হয় নাকি? হয়, যদি মানুষটা অপছন্দের হয়। সে তো তোর বন্ধু ছিল। বন্ধু আর স্বামীর জায়গাটা কি এক? সেটাও ঠিক। আচ্ছা শোন, দেখা করবি? প্লিজ না করিস না। তোকে ছাড়া তো আমাদের গ্যাং একদম ব্যাং হয়ে গিয়েছে। প্লিজ চল না, দেখা করি। আরিয়ানা কিছুক্ষণ ভাবলো, তারপর জানালো বিকেলে দেখা করবে রেস্টুরেন্টে। এমনিতেই বাড়িতে থেকে বোর হচ্ছে, তার মধ্যে অর্কের জ্বালাতন তো আছেই। বিকালে রেডি হয়ে শাশুড়ি রুমে যায়। আন্টি, আমি একটু বের হচ্ছি। অর্কর মা আশেপাশে তাকিয়ে বলে, আমায় বলছো? আরিয়ানা বলে, রুমে তো আপনি একাই আছেন, আপনাকে ছাড়া আর কাকে বলবো? মারবো টেনে এক চর। আমি তোমার আন্টির লাগি? হ্যাঁ, এত শখ করে ছেলের বউ আনলাম আর বৌমার মুখে মা ডাক শুনবো বলে, আর তুমি কি না বলছো আন্টি? শোনো মেয়ে, এসব আন্টি ফান্টি আমায় ডাকা চলবে না, মা ডাকবে মা, বুঝেছ? কোথায় যাচ্ছ? ফ্রেন্ডসদের সাথে দেখা করতে। কোথায় যাচ্ছ আনাচার আনা? আরিয়ানা একদম তেড়ে যায় অর্কের কাছে। কি বলি? আরে আরে, এভাবে এসো না, আমার ভয় লাগে। আরিয়ানা বলে, তুই আনা চারানা কাকে বললি? তোমার নামটা অনেক বড় গো, তাই আরিয়ানাকে কেটে কুটে আনা করেছি আর ভালোবেসে চারানা যোগ করেছি। এসব আলতু ফালতু নাম দেওয়া তোর আমি এসে ছুটাচ্ছি। কোথায় যাচ্ছ সেটা তো বলো, এটা কিন্তু কৈফিয়ত না, শুধু এমনিতেই জানতে চাচ্ছি। ফ্রেন্ডসদের সাথে দেখা করতে। আমি ড্রপ করে দিই? তার কোনো দরকার নেই, আমি রিকশায় যেতে পারবো। রিকশায় গিয়ে সোজা রেস্টুরেন্টের সামনে থামলো। আরিয়ানা ভাড়া মিটিয়ে ভিতরে গেল। দেখলো ও আসার আগেই সবাই এসে পড়েছে। আরিয়ানা বসতে বসতে বলল, কেমন আছিস তোরা? সবাই বলল, ভালো। মিনি একটু ঠেস মেরে বলল, এত বড় লোকের বউ তুই গাড়িতে করে না এসে রিকশায় আসলি যে? মিনির কথা শুনে কয়েকজন মিটিমিটি হাসছে। ওদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেও কয়েকটা ভাগ রয়েছে, যেমন একটা মিনির দল।
তারাই মিনির কথা শুনে হাসলো, সাথে তিশানও। আরিয়ানের মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, আমি যেভাবে চলতে কমফোর্টেবল ফিল করি সেভাবেই চলি, এটা নিশ্চয়ই তুই জানিস। আরিয়ানার বান্ধবী বলল, তা জানি। হিয়ার মুখে শুনলাম তুই নাকি ওর সাথে দেখা করবি, তাই আমরাও আসলাম। কচি মেয়েটার এখন কি হাল তা দেখতে। তুই কি রাগ করলি? মিনির কথাই স্পষ্ট খোঁজা, তবুও সহ্য করতে হচ্ছে আরিয়ানার, কারণ সময় এখন ওদের উপকূলে। হিয়া টপিক চেঞ্জ করার জন্য বলল, বাদ দে তো এসব, কি খাবে বল? বার্গার? চলে। হিয়া সবার জন্য খাবার অর্ডার করলো। তিশান প্রসঙ্গটা আবারও তুলল। ওর মনের ভেতর চলা খুব প্রকাশ করার মতো এর চেয়ে বড় কোনো উপায় হয় না। আরিয়ানা, তোর মনে আছে আমাদের ক্লাসের দিয়া ওর থেকে 9 বছরের বড় একটা ছেলেকে বিয়ে করেছিল বলে আমরা কত ফান করেছিলাম এটা নিয়ে? সেই তুই কিনা এখন বিয়ে করলি এমন একটা ছেলেকে যে তোর থেকে 11 বছরের বড়। মানে একটু ইমাজিন কর, তার যখন 11 বছর তখন তুই পৃথিবীতে আসিস। ভাবতে পারছিস বিষয়টা? তোকে কোলে নিয়ে সারা দুনিয়া ঘোরার মতো ক্ষমতা ছিল তার। এটা বলেই হো হো করে হেসে উঠল তিশান। এতক্ষণ সবাই মুখ টিপে হাসলেও তিশানের শেষ কথা শুনে সবাই ওর হাসিতে যোগ দিল, একমাত্র হিয়া ছাড়া। হিয়া কিছু বলতে যাবে তখনই আরিয়ানা হাতের ইশারায় ওকে থামিয়ে দিল। তিশান আবার বলা শুরু করলো, তোদের মতো লোভী কিছু মেয়ের জন্য সব মেয়েদের বদনাম হয়। তোরা প্রেম করবি ইয়ং ছেলেদের সাথে, আর বিয়ে করবি বুড়ো কাকুকে, তাও আবার এমনি এমনি না, টাকার জন্য। টাকা এত সুখ খুঁজে পাস তোরা? যদিও তুই কোনো রিলেশন করিসনি, বাট এসব নিয়ে তো খুব মজা করতি, পচাতি। তাহলে তুই কি করে এই কাজটা করলি? তোর যে এত টাকার লোভ জানতাম না তো আমরা। তো কত দিয়েছে তোর পরিবারকে? তোর বাবা মা কি টাকার জন্য তোকে বিক্রি করে দিল, নাকি তুই টাকার লোভে লুকিয়ে বিয়েটা করে ফেললি? ও হো, তোরা তো ফেসবুক থেকে পরিচিত তাই না? আসলে বন্ধুত্ব ছিল নাকি ইটিস পিটিস ছিল রে? তলে তলে প্রেম চালিয়ে গিয়েছিস না? পটালি যখন আরো ভালো কাউকে পটাতে পারতি। তুই তো দেখতে মাশাআল্লাহ অপসরি। তুই চাইলেই তো মালদার কোনো ইয়ং ছেলেকে পটাতে পারতি, নাকি ইয়ং ছেলেরা মালদার হয় না? আমার এসব বিষয়ে অভিজ্ঞতা নেই তো, তুই একটু বল তো শুনি, বল না। তিশান এখনো হেসে চলেছে। আরিয়ানা ঠান্ডা মাথায় বলে, তোর কি বলা শেষ? তিশান বলে, তুই বল, তোর উত্তরই তো শুনতে চাচ্ছি। আরিয়ানা রেগে বলে, তোকে কোনো কথার উত্তর দেওয়ার ইচ্ছে আমার নেই, আমি আসছি। তিশান বলে, আমাদের সাথে কথা এখন বলতে ভালো লাগছে না? আরিয়ানা বলে, না লাগছে না। তখনই আবার তিশান বলে, তা লাগবে কেন? এখন তো বুড়ো স্বামী সব। তিশান চেয়ার ছেড়ে উঠে আসলো। আরিয়ানার কানে ফিসফিস করে বলে, বিছানায় তার সাথে তুই কমফোর্টেবল ফিল করিস তো? এই পর্যায়ে নিজের রাগ দমিয়ে রাখতে পারল না আরিয়ানা। শটান থাপ্পড় বসিয়ে দিল তিশানের গালে। তিশান ভাবতে পারেনি এখানে এমন কিছু করবে আরিয়ানা। সবাই জানে আরিয়ানা প্রচুর রাগী হলো পাবলিক প্লেসে কখনোই সিন ক্রিয়েট করে না, তাই থাপ্পড়টা অনাকাঙ্ক্ষিত হয় তিশান নিচে পড়ে যায়। আরিয়ানা হাতের পাশটা রেখে তিশানের কলার ধরে উঠায়, এলোপাতারি থাপ্পড় দিতে থাকে আর বলে, রাস্কেল, আমার লাইফ আমি কিভাবে লিড করব সেটা আমার ব্যাপার, তুই বলার কে? তোর বাপেরটা খাই আমি নাকি তোরটা খাই বল? তোর মতো চরিত্রহীন মনে হয় আমায়? একটার পর একটা মেয়ে তুই চেঞ্জ করিস বলে কি আমিও স্বামী চেঞ্জ করব? আমার স্বামী বুড়ো হোক আর 10 বছরের কিশোর হোক, তাতে তোর বাপের কি? রেস্টুরেন্টের সবাই অবাক হয়ে দেখছে। আরিয়ানার রাগে মাত্রা দেখে কেউ থামাতে আসার সাহস পাচ্ছে না। হিয়া এসে অনেক কষ্টে টেনে সরায়, হাত ধরে টেনে বাহিরে নিয়ে যায়। যাওয়ার আগে বাকি বান্ধবীগুলোকে উদ্দেশ্য করে বলে, তোদের বোঝা উচিত ছিল যে তোরা কাকে কথা শোনাতে এসেছিস। মানুষ চিনিস নি এখনো, তাই না? আমায় নিয়ে তোদের এতই যখন চুলকানি, তখন মলম কিনে নিস কেমন? আর যদি টাকা না থাকে তো আমায় বলিস, আমার বড়লোক স্বামীর টাকা দিয়ে কিনে দেব। তোদের মতো ফ্রেন্ড যেন শত্রুরও না হয়। তু ফিরে আসার আগে তিশানকে একটা লাথি দিয়ে বের হয়। হিয়া একটা রিক্সা ডেকে দুজনে উঠে বসে। আরিয়ানার রাগ এখনো কমেনি, রাগে পুরো শরীর থরথর করে এখনো কাঁপছে। হিয়া ভয়ে কিছু বলতে পারছে না। আরিয়ানাই বলল, আমরা কোথায় যাচ্ছি? হিয়া কাঁপা কাঁপা গলায় বলল, জানি না তো। আরিয়ানা রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে বলল, মামা গুলশান 2-এ যান। হিয়া বলে, আমি নেমে যাই।
আরিয়ানা ধমক দিয়ে বলল, তুই নামবি কেন? না মানে তোর শ্বশুরবাড়ি যাবো কেন আমি? নাচতে। হিয়া আর কিছু বলার সাহস পায় না। অনেকক্ষণ নিরাপত্তা পালন করে হিয়া বলল, তুই রাগের মাথায় তিশানকে কি বললি খেয়াল করেছিস? কি বলেছি না বলেছি সেসব ভাবার সময় নেই আমার। রাজকেলটার সাহস দেখেছিস? আমার তো ইচ্ছে হয়েছিল আমি তাকে খুনই করে ফেলি। রিল্যাক্স, রাখ তো রিল্যাক্স। রিক্সা বাড়ির সামনে এসে থামতেই আরিয়ানা আগে নেমে বাসায় গেল। হিয়া ভাড়া মিটিয়ে পিছু পিছু আসলো। আরিয়ানা সোজা অর্কার রুমে চলে গেল। দরজায় ধিরিম করে একটা লাথি মেরে বলে, কেন বিয়ে করেছিস তুই আমায়? অর্ক ল্যাপটপে বসে অফিসের কাজ করছিল। আরিয়ানার এমন রাগ দেখে ভড়কে যায়। ল্যাপটপ বন্ধ করে বলে, কি হয়েছে তোমার? এমন রেগে এসেছো যে? আরিয়ানা বলে, আমার প্রশ্নের উত্তর দে তুই। কি হয়েছে বলবা তো? হিয়া ততক্ষণে এসে দরজায় দাঁড়িয়েছে। অর্ক একবার ওর দিকে তাকিয়ে আবার আরিয়ানার দিকে তাকালো। আরিয়ানার আগে ফুঁসতে ফুঁসতে বলল, তুই কি জানিস তুই একটা অভিশাপ আমার জীবনে? তোর জন্য আমার ভালোবাসার মানুষটাকে ভালোবাসার কথাও বলতে পারিনি। তোর জন্য বন্ধু মহলে আমায় বিশ্রী বিশ্রী কথা শুনতে হয়। তোর জন্য বাবা মাকে পর মনে হয়। কি ক্ষতি করেছিলাম আমি তোর? কেন এলি তুই আমার জীবনে? বল কেন? শেষে কথাগুলো একটু চেঁচিয়েই বলল আরিয়ানা। ফুলরে বসে রাগে দুঃখে কেঁদেই ফেলল। অর্ক ধরতে গেলে আরিয়ানা হাত সরিয়ে দেয়। একদম চুবি না আমায়। অর্ক কি করবে বুঝতে পারছে না। আরিয়ানার চোখের পানি মুছতে মুছতে উঠে দাঁড়ালো। 3 মাস সময় দিলাম, এর মধ্যে যেভাবে পারিস ডিভোর্স লেটার পাঠিয়ে দিবি। কথা বলেই আরিয়ানা হিয়াকে নিয়ে বেরিয়ে আসে। অর্ক পিছু পিছু যায়। আমার কথা শুনো আরিয়ানা, প্লিজ যেও না, প্লিজ। আরিয়ানা আর হিয়া গাড়িতে উঠে পড়ে। অর্ক পিছু নেয়। হিয়ার বাড়ির সামনে গাড়ি থামার পর ভেতরে গিয়ে দরজা লক করে দেয় আরিয়ানা। সোফায় গা এলিয়ে দিয়ে বলে, কিছুদিন তোর ফ্ল্যাটে থাকলে কি সমস্যা হবে? না, যতদিন ইচ্ছে থাকতে পারিস। আমি একটু ঘুমাবো। আমার রুমে গিয়ে ঘুমা, আমি খাবার বানাই। হিয়া আর ওর 5 বান্ধবী নিয়ে এই ফ্ল্যাটে থাকে। সবাইকে চিনে আরিয়ানা এবং খুব ভালো সম্পর্ক আছে ওদের মধ্যে। রাতে ডিনার করার পর হিয়া ডেকে ওঠায়। সবাই একসাথে ডিনার করা শেষ করে হিয়া আরিয়ানাকে নিয়ে ছাদে যায়। দুজনেই চুপ করে আছে। হিয়া বলে, চাঁদটা সুন্দর না? তুই চাঁদের মতো সুন্দর। আরিয়ানা হাসে। হিয়া বলে, হাসিস না, সত্যিই বলছি। আমার না খুব ইচ্ছে চাঁদ পাওয়ার। পাগলের মতো কথা বলছিস হিয়া। চাঁদ কখনো কেউ ধরতে পারবে যে তুই পাবি কখনো? তোর কথা ঠিক। সব চেয়ে গিয়ে সবাই তা পায়। তুইও কাউকে চেয়ে পাসনি, তাহলে যাকে পেয়েছিস তাকে কেন মেনে নিতে পারছিস না? তুই ওর টপিক কেন তুলছিস? ওর ব্যাপারে কোনো কথা বলতে চাই না। বেশ, তুই তো বললি অর্ককে ডিভোর্সের কথা, তাহলে আরফকে ভালোবাসার কথা জানিয়ে দে। তুই জানিস আরাফকে? খুব ভালো সিঙ্গার। সেটা ছাড়াও আরাফ অর্কর বন্ধু। বিজনেস সূত্রে বন্ধুত্ব 5 বছর ধরে। বোকার মতো কথা বলিস না তো। তাছাড়া আরাফকে ভালোবেসেছিস বলে যে তাকে পেতেই হবে এমন কোনো কথা আছে? এটা বুঝিস, তাহলে অর্ক ভাইয়ের ভালোবাসা বুঝিস না কেন? ড্যাম ইট, যাকে নিয়ে কখনো তেমন কিছু ভাবিনি তাকে কিভাবে ভালোবাসবো? তাহলে সময় নে, তাকে চেন বোঝ, তারপর ভালোবাসার মতো সিদ্ধান্ত নিবি। তোর বলা শেষ, আমি ঘুমাবো। বলা শেষ? কিছু দেখাতে চাই, দেখবি? কি? হিয়া আরিয়ানাকে ধরে রেলিংয়ের দিকে ঘোরালো। নিচে তাকা। আরিয়ানা নিচে তাকিয়ে দেখলো অর্ক গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আসার পর থেকে এখন পর্যন্ত এখান থেকে সরেনি। এসব পাগলামির কোনো মানেই হয় না। ওকে তুই চলে যেতে বল, নয়তো কিন্তু আমি উল্টাপাল্টা কিছু করে বসবো, বলে দিলাম। আরিয়ানা হনহনিয়ে সিঁড়ি বেয়ে রুমে চলে গেল। হিয়া সোজা নিচে নামলো। অনেক বুঝিয়ে সুঝিয়ে অর্ককে বাড়িতে পাঠালো। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিল আরিয়ানা। হিয়া জিজ্ঞেস করলো, ভার্সিটিতে যাবি? আরিয়ানা বললে, নাস্তা করে দুজনেই ভার্সিটির উদ্দেশ্যে ছুটলো। ভার্সিটিতে গিয়ে তিশান আর ওই বান্ধবীগুলোর সাথে দেখা হলো। ওরা দেখেও না দেখার ভান করে রইল। তিশান
মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভার্সিটি ছুটি হলো 2টায়। হিয়ার সাথে মারামারি করতে করতে মেন গেট দিয়ে বেরিয়ে আসছিল। তখনই দেখতে পাই রোদের মধ্যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে অর্ক। ঘামগুলো কপাল পেয়ে পড়ছে। আরিয়ানার মেজাজ খারাপ হয়ে যায়। কাছে গিয়ে বলে, ভার্সিটির সামনে এসেছেন কি তামাশা দেখতে? ইয়ার বাড়ির দারোয়ানকে তোমার কথা জিজ্ঞেস করার পর উনি বললেন তোমরা ভার্সিটিতে এসেছো, তাই আমিও আসলাম। এসেছেন ভালো কথা, তো আপনি কেমন বেকুব বললেন তো? ছায়ার মধ্যে না দাঁড়িয়ে কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন। নায়ক মনে হয় নিজেকে। এভাবে দাঁড়িয়ে রয়েছেন কেন? বাসায় যান। তুমি যাবে না আমার বাসায়? না, আমি ডিভোর্স চাই বলেছি না। আমি ডিভোর্স দিব না। আরিয়ানা আর কথা বাড়ালো না। রিকশায় উঠে হিয়ার বাসায় চলে আসলো। ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে বিকেলে একটা ঘুম দিল। ঘুম ভাঙলো সন্ধ্যায়, তাও পানির ছিটায়। চোখ মেলে তাকাতেই আরিয়ানা চমকে যায়। আরিয়ানা হুড়মুড়ে বিছানায় উঠে বসে। সামনে দাঁড়িয়ে আছে আরিয়ানার বাবা। তার চোখের রাগ স্পষ্ট। আরিয়ানা ভেতরে ভেতরে ভয় পেলেও সামনে তা প্রকাশ করছে না। আড়মোড়া ভাঙতে ভাঙতে বলে, তুমি এই সময় এখানে? তোমার সব প্রশ্নের উত্তর আমি কেন দিব আব্বু? বেয়াদবের মতো মুখে মুখে তর্ক করছিস তুই। আরিয়ানা বিছানা থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে যায়। খোলা চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে আটকাতে আটকাতে বলে, এই হচ্ছে তোমাদের বড়দের এক দোষ। উত্তর দিলেও সেটাকে তর্ক ভেবে বসে থাকো। শ্বশুর বাড়ি থেকে কেন এসেছিস? সংসার করব না তাই। এটা কি তোর বোকামি নাকি পাগলামি? যেটা ভেবে তুমি সন্তুষ্ট হও। তিনি কিছুক্ষণ চুপ করে থাকেন। মেয়ের এমন জেদ, রাগ, তেরামির সাথে তিনি পরিচিত, তাই ঠান্ডা গলায় বলেন, আমার সাথে চল। কোথায়? অর্কর বাসায়। আরিয়ানা বলে, যার সাথে সংসার করব না তার বাসায় কেন যাব আমি? তার বাসায় কেন যাব আমি? বাবা বলে, পাগলামি করিস না মা। আরিয়ানা রেগে বলে, কোনটাকে পাগলামি বলছো আব্বু? আমার অমতে বিয়ে দেওয়ার আগে কি এসব মনে ছিল না? তোমরা কি ভাবো একবার বিয়ে হয়ে গেলেই মেয়ে ঠিক হয়ে যাবে? অন্যান্য মেয়েদের সাথে আমার এইরকম তুলনা করার আগে তোমার বোঝা উচিত ছিল তোমার মেয়েটা কেমন। না হলে তুমি এই সামান্য বিষয়টা বুঝতে পারছো না। আমি ওই বাড়ি থেকে রাগ করে তো তোমাদের কাছেও যেতে পারতাম, কিন্তু আমি যাইনি। আর কেন যাইনি প্রশ্নটা নিজেকে করো, উত্তর পেয়ে যাবে। আর কিছু বলার মতো পেল না আরিয়ানার বাবা। মেয়ের এই কথাগুলো বুকে গিয়েই লাগলো। তিনি একটু দম নিয়ে বিছানায় বসে পড়লেন। অর্ক দরজার বাহিরে দাঁড়িয়েছিল। একটুকে এসে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলল, আমি একটু আরিয়ানার সাথে একা কথা বলতে চাই। সবাই উঠে বাহিরে চলে গেল। রুমে এখন শুধু আরিয়ানা আর অর্ক। কেমন অসহায়ের মতো তাকিয়ে আছে অর্ক। আরিয়ানার মনে বিষয়টা নাড়া দিল, চোখ ফিরিয়ে নেয়। এসব কিছুর পিছনে অর্কই দায়ী। যতই ভালোবাসুক, এভাবে বিয়ে করাটা তার একদম ঠিক হয়নি। আরিয়ানার চিন্তার পর কাটল অর্কের কথা শুনে। তুমি সত্যি ডিভোর্স চাও? আরিয়ানা নিশ্চুপ। দেখো আরিয়ানা, আমি মানছি তোমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করে আমি ঠিক করিনি। আমিও এটা জানি তুমি আরাফকে পছন্দ করো। আমার সাথে বিয়ে দেওয়ার তোমার বাবা মায়ের ওপর ক্ষিপ্ত, কিন্তু যেই ভুলটা করে ফেলেছি সেটার কি আর কোনো সুযোগ নেই সংশোধন করার? ডিভোর্স কি কখনো কোনো কিছুর সমাধান হতে পারে? আমাকে কি একটা ভালোবাসার সুযোগ দেওয়া যায় না? না, যায় না। অর্ক কিছুক্ষণ চুপ থেকে বলে, বেশ, ডিভোর্স নিতে হলে আমার সাথে আমার বাসায় থাকতে হবে, যতদিন না ডিভোর্স হয়। আরিয়ানা বলে, পারবো না। অর্ক বলে, কেন? ভয় পাচ্ছ? ভয় পাবো কেন? যদি আমার প্রেমে পড়ে যাও তাই। এসব সিনেমার কাহিনী বাদ দিন। এগুলো শুধু সিনেমাতেই সম্ভব। ভুল আরিয়ানা। বাস্তবতা সিনেমাকেও হার মানায়। এখন বলো, তুমি আমার সাথে যাবে কিনা? আরিয়ানা কিছুক্ষণ ভেবে বলে, যাব। আরিয়ানার সামনে অর্ক মুচকি হাসলেও ও মনে মনে বিশ্বজয়ের হাসি হাসছে। তখনই অর্ক আরিয়ানাকে নিয়ে বাসায় ফিরে। আরিয়ানার আব্বুকে যেতে বললেও তিনি জানে। বাসায় গিয়ে দেখে বাড়ি লক করা। আরিয়ানা জিজ্ঞেস করে, বাড়ির সবাই কথাই? অর্ক বলে, গ্রামের বাড়ি গিয়েছে আজ সকালে। কপালে হাত রেখে বিছানার ওপর লম্বা হয়ে শুয়ে আছে আরিয়ানার আব্বু। আরিয়ানার মা রুমের লাইট জ্বালিয়ে স্বামীর পাশে বসেন। এত তাড়াতাড়ি শুয়ে পড়লে যে, খাবে না? কোন ভুলের কথা বলছো?
আরিয়ানার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়ে ওর ভালো করতে গিয়ে সত্যি খারাপ করে ফেললাম না তো? মেয়েটা যে খুব জেদি, যদি সত্যি জেদের বসে ডিভোর্স দিয়ে দে। তুমি চিন্তা করো না তো, আরিয়ানা জেদি হলেও মনটা ওর খুব নরম। একবার অর্ককে ভালোবেসে ফেললে তখন আর ওকে ছাড়া থাকতেই পারবে না। সেটা কি আদৌ কোনোদিন হবে? ইনশাল্লাহ হয়ে যাবে। আরিয়ানা ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে। অর্ক এসে ডাকে, খাবে না? আরিয়ানা কোনো উত্তর দেয় না। খাবারের সাথে রাগ করে থাকার কি কোনো মানে হয়? আপনি গিয়ে খান তো, যান। অর্ক আর কোনো কথা বলে না। আরিয়ানার হাত ধরে টেনে সোজা খাবার টেবিলের কাছে নিয়ে যায়। আরে কি করছেন আপনি? ডিনার করবেন, তারপর ঘুমাবেন। একদম অধিকার ফলানোর চেষ্টা করবেন না। যতদিন ডিভোর্স না হয় ততদিন আমি তোমার স্বামী, আর স্বামী হিসেবে তোমার উপর আমার অধিকার আছে সব কিছুতে। আরিয়ানা উঠে বেডরুমে চলে যায়। মন খুব বিষণ্ণ, তর্ক করারও ইচ্ছে নেই। ওয়ার্ড্রপ ধরে দাঁড়িয়ে আছে আরিয়ানা। পেছন থেকে এসে অর্ক গান ধরে। যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই, ইচ্ছে করে তোরে নিয়ে যায়। যে দেশে শাসন বারণ সোনার কাছা নাই, ইচ্ছে করে তোরে নিয়ে যায়। পিয়ারে জিয়ারে কথা শুনে না, পিয়াটারে কি বলে বোঝায়। আপনি তো ভালোই গান করেন, থামলেন কেন? কি করব বলো, আমি তো আর আরাফের মতো ভালো গান করি না, তবে বউয়ের মান অভিমান ভাঙানোর জন্য একটু আধটু চেষ্টা করি আর কি। আরিয়ানার মুখটা এবার চুপসে যায়। দেখতে দেখতে 2টা মাস চলে যায়। আরিয়ানা এখন আর আগের মতো ঝগড়া করে না, আগের মতো কথাও বলে না। সব সময় চুপচাপ থাকে। সকালে ভার্সিটিতে যাবে, ক্লাস শেষ করে সোজা বাসায় আসবে। কারোর সাথে কোনো কথা বলে না। মাঝে মাঝে হিয়া এসে গল্প করে আরিয়ানার সাথে। এক মন আরিয়ানাকে একদম মেনে নিতে পারছে না অর্ক। ঝগড়া করা, রাগী, জেদি আরিয়ানাকেই তার ভালো লাগে। এমন চুপচাপ স্বভাবের আরিয়ানাকে তো সে ভালোবাসেনি। সন্ধ্যার দিকে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি ফিরে অর্ক। আরিয়ানা দরজা খুলে এক পলক তাকায়, তারপর রুমে যায়। বৃষ্টিতে ভেজার কারণে ঠান্ডা লেগে গেছে। একটু পরপরই হাঁচি দিচ্ছে। রুমে এসে বলে, আসলে সন্ধ্যার বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম, বৃষ্টিতে সবাই ভেজার আবদার করলো, তাই সবার সাথে আমিও ভিজে এলাম। আমি কোনো কৈফিয়ত চেয়েছি? না, বললাম আর কি। দরকার নেই, গোসল করে আসুন। গোসল করে এসে একটা প্যারাসিটামল খেয়ে শুয়ে পড়ে অর্ক। আরিয়ানা টেবিলে বসে পড়ছে। ইদানিং আরিয়ানার কি হয়েছে কে জানে। রাগ হয় না মানুষটার উপর, আবার ঝগড়াও করে না। এমন শান্ত স্বভাবের আরিয়ানা কোনো কালে ছিল না। হঠাৎ তার কি হলো কে জানে। কলিং বেলের টুংটাং আওয়াজে আরিয়ানা আগে ঘড়ির দিকে তাকায়। রাত 9টা বাজে। এখন কে আসবে? শ্বশুর শাশুড়িরা তো গ্রামে থাকে। আরিয়ানা গিয়ে দরজা খুলে দেয়। মা তুমি? মা বলে, বের হয়েছিলাম একটু, তাই ভাবলাম দেখা করে যাই। ঘুমাচ্ছিলি নাকি তোরা? আরিয়ানা বলে, না, আমি পড়ছিলাম। তুমি একা এসেছো? মা বলে, না, তোর বাবাও এসেছে, বাহিরে দাঁড়িয়ে আছে। আরিয়ানার মা অর্কর সাথে দেখা করতে গেল। কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। তিনি গিয়ে ডাক দেন, ঘুমিয়েছো বাবা? অর্ক মাথা তুলে বসে, না মা, এমনিতেই শুয়েছিলাম, বসুন না। মা বলে, না বসবো না। অসুস্থ নাকি তুমি? চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? বলে তিনি অর্কর কপালে হাত রাখেন। হাই আল্লাহ, জ্বরে দেখি শরীর পুড়ে যাচ্ছে। বৃষ্টিতে ভিজেছিলাম তো, তাই হয়তো। মা বলে, আরিয়ানা দেখেনি? তিনি রুম থেকে বেরিয়ে আরিয়ানাকে ডাকেন। আরিয়ানা মায়ের ডাক শুনে রুমে আসে। তোর কি আকেল জ্ঞান আর কোনোদিনও হবে না? ছেলেটার জ্বর আর তুই বইয়ে মুখ গুজে বসে আছিস। আমি কি করে জানবো ওর জ্বর এসেছে? ইচ্ছে করছে থাপড়াইতে তোরে। সংসার তুই করস নাকি অন্য মেয়ে? খেয়াল রাখবি না? ওর কোনো দোষ নেই মা। আরিয়ানার মা কোনো কথা শুনেনি, ইচ্ছা মতো কথা শুনিয়ে গেছে আরিয়ানাকে। রাগে আরিয়ানা ফুলে আছে। অর্ক বিছানা ছেড়ে উঠে আসে। খাবার টেবিলে আরিয়ানাকে বসিয়ে প্লেটে খাবার বাড়ছে। প্লেটে ভাত আর গলদা চিংড়ির তরকারি নিয়ে ভাত মাখিয়ে আরিয়ানার মুখের সামনে ধরে। আরিয়ানা কিছু বলতে গিয়েও থেমে যায় অর্কের মুখ দেখে।
কিছু সময়ের মধ্যেই অর্কর চেহারা বর্ণ পাল্টে গেছে। জ্বরে নিজে ঠিক থাকতে পারছে না, অথচ আরিয়ানাকে খাওয়ার জন্য অসুস্থ শরীর নিয়ে উঠে এসেছে। এক লোকমা ভাত মুখে নিয়ে ভাবে, এত অবহেলার পরও কেন এত ভালোবাসে মানুষটা। আরিয়ানাকে খাইয়ে দিয়ে হাত ধুয়ে রুমে চলে যায় অর্ক। আরিয়ানা টেবিল পরিষ্কার করে একটু পড়তে বসে, কিন্তু মন পড়ার মধ্যে নেই। জ্বর নিয়েও আরিয়ানাকে খাইয়ে দেওয়ার দৃশ্যটা বারবার চোখের সামনে ভাসছে। আজ আর পড়া হবে না আরিয়ানার, ভালোই বুঝতে পেরেছে। বই বন্ধ করে বেডরুমে যায়। অর্ক গুটিসুটি হয়ে শুয়ে আছে। আরিয়ানা লাইট বন্ধ করে দিয়ে অর্কের অপর পাশে শুয়ে পড়ে। আরিয়ানা শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছে, কিন্তু চোখে এক ফোঁটাও ঘুম নেই। এক পাশে কাত হয়ে ঘুমানোর চেষ্টা করে। পিঠে গরম কিছু টের পেয়ে চোখ খুলে ঘাড়টি একটু ঘুরিয়ে দেখে অর্ক আরিয়ানার পিঠের সাথে লেগে ঘুমিয়ে আছে। আরিয়ানা অর্কর দিকে ঘুরে কপালে হাত দিয়ে দেখে জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি উঠে একটা বাটিতে পানি আনে। অর্কর পাশে বসে মাথায় জলপট্টি দিয়ে দেয়। জলপট্টি দেওয়ার জ্বর অনেকটা নেমেছে। ব্ল্যাঙ্কেটটা ভালো করে অর্কের গায়ে দিয়ে দেয়। লাইট নিভিয়ে আরিয়ানাও শুয়ে পড়ে। অর্ক তখনও শীতে কাঁপছে, বাহিরেও বৃষ্টি হচ্ছে। আরিয়ানা নিজের কাঁথাও দুই ভাঁজ করে অর্কের গায়ে দিয়ে দেয়, কিন্তু অর্ক তখনও কেঁপে কেঁপে উঠছে। উপায় না পেয়ে আরিয়ানা অর্কর ব্ল্যাঙ্কেটের ভেতর ঢুকে আরিয়ানার শরীর ওমপে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে অর্ক। আরিয়ানা বাধা দেয় না। জ্বরের ঘরে অর্ক বিলাপ করছে, তুমি আমায় কেন ভালোবাসো না? আমি যে তোমায় খুব ভালোবাসি। আমায় একটু কি ভালোবাসা যায় না? আনা ছাড়া না। আনা চারা না। কথাটা শুনে ফিক করে হেসে দেয় আরিয়ানা। কোনো কথা না বলে কাত হয়ে এক হাতে মাথায় ভর দিয়ে শুয়ে অর্কের চুলে বিলি কেটে দেয়। অর্ক তখনও আরেকটু জোরে জড়িয়ে ধরে বলে, কখনো আমায় ছেড়ে যাবে না তো? প্লিজ আমায় ছেড়ে যেও না। তোমায় ছাড়া আমার বেঁচে থাকা তাহলে কঠিন হয়ে যাবে। আর কোনো কথা নয়, ঘুমান। তুমি সবসময় শুধু আমায় বকো, একটু ভালোবাসো না। তুমি খুব পচা না, খুব চারা না, ভালোবাসাও দাও না। আমি ঘুমোতে বলেছি। জ্বরের ঘরে কী সব আবল তাবল বলছে তা ভেবেই হাসি পাচ্ছে আরিয়ানার। সকালে অর্কের আগে ঘুম ভাঙে। আর মোড়া ভাঙতে গিয়ে দেখে হাত দুটো আটকানো। ভালো করে তাকিয়ে দেখে অর্কের বুকে আরিয়ানা। অর্ক ভয়ে একটু লাফিয়ে ওঠে। আরিয়ানা নড়ে চেড়ে উঠতেই অর্ক চুপ হয়ে যায়। আরিয়ানা আবার ঘুমিয়ে পড়ে। অর্ক মনে মনে বলে, আল্লাহ, এইটা কিভাবে সম্ভব? ভাগ্যেশ আমার আগে ঘুম ভেঙেছিল, নয়তো ওর আগে ঘুম ভেঙে এভাবে দেখলে আমায় তো মেরে ফেলতো। খুব সাবধানে আরিয়ানাকে শুয়ে দিয়ে অর্ক বিছানা ছেড়ে উঠে পড়ে। আবার ফিরে এসে আরিয়ানার দিকে তাকায়। আলতো করে আরিয়ানার কপালে চুমু দিয়ে ওয়াশরুমে চলে যায়। আরিয়ানা ঘুম থেকে উঠে দেখে অর্ক নেই। বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে নেয়। রান্নাঘরে গিয়ে দেখে মেট রান্না করছে। উনি কোথায় খালা? ক্যারাই? অর্ক বাবা? ডক্টরের কাছে যাইব কইল। এক ক্লাস করেই হিয়া আর আরিয়ানা ক্যাম্পাসে ঘুরছে। হিয়া বিরক্ত চোখে তাকিয়ে আছে আরিয়ানার দিকে। ক্লাস না করে ক্যাম্পাসে ঘোরার মানে কি বলতো? আমার ক্লাস করতে ভালো লাগছিল না, আর আমি ক্লাস না করলে তুই ক্লাস করে কি করবি? তোর কি হয়েছে বলতো? জানি না রে হিয়া, কি সব আজব আজব ফিলিংস হচ্ছে আমার। আজব আজব ফিলিংস? সেটা আবার কি? সেটাই তো বুঝি না। আমি আগের মতো রাগ করতে পারি না, বকতে পারি না, চুপ থাকতে ভালো লাগে। সবচেয়ে বড় কথা হলো অর্ককে নিয়ে ভাবতে ভালো লাগে। তুই তুই গেছিস, তুই প্রেমে পড়েছিস। মেইন গেটের দিকে তাকাতো, ওইটা অর্ক ভাইয়া না? হ্যাঁ, ওর না জ্বর। এখানে এসেছে কেন? চল তো যাই, অসুস্থ শরীর নিয়ে এখানে কি? তুমি নাকি খেয়ে আসোনি? খাবার নিয়ে এসেছি। আপনি কি পাগল? আপনার জ্বর, অসুস্থ আপনি, আর এই অবস্থায় আমার জন্য খাবার নিয়ে এসেছেন? আমি এখন অনেকটা সুস্থ তো। আরিয়ানা খুব রাগ হচ্ছে। কিছু না বলে তিনজনেই গাড়িতে উঠে বসে। অর্ক ড্রাইভ করছে, আরিয়ানা পাশে বসেছে, আর হিয়া পিছনে। কি খাবার এনেছেন? তোমার না বার্গার পছন্দ, তাই বার্গার এনেছি। কথাটা বলে প্যাকেটটা এগিয়ে দেয়। 4টা বার্গার? তোমার 2টা আর হিয়ার 2টা। আমাদের কি আপনার খাদক মনে হয় নাকি? 2টা বার্গার খাওয়া যায়?
অর্ক বিড়বিড় করে বলে, এজন্যই তো শরীরের এই অবস্থা। আরিয়ানা নিজে একটু খেয়ে নেয়, তারপর অর্কের মুখের সামনে ধরতেই অর্ক অবাক হয়ে যায়। স্বপ্ন দেখছে নাকি কে জানে, নিজে থেকেই খাইয়ে দিতে যাচ্ছে। হাঁ করে তাকিয়ে আছেন কেন, খান। অর্ক একগাল হেসে খাবার মুখে নেয়। আরিয়ানা এই প্রথম খেয়াল করলো অর্কর গালে টোল পড়ে। চাপ দাড়িতে গর্ত হওয়া গালটা একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে আরিয়ানার। পরক্ষণে নিজের অবাধ্য ইচ্ছাটাকে আটকায় আর মনে মনে বলে, আরিয়ানা হচ্ছেটা কি? তুই কি তার উপর দুর্বল হয়ে যাচ্ছিস? নো ওয়ে, এটা কিভাবে হতে পারে? নিজেকে কন্ট্রোল কর। গাড়ির মধ্যেই খাওয়া শেষ করে হিয়াকে বাড়িতে পৌঁছে দিয়ে ওরা বাড়িতে চলে যায়। দুজনেই ফ্রেশ হয়ে নেয়। অর্কর কপালে হাত দিয়ে দেখে জ্বরটা অনেকটা কমেছে। অর্ক প্রতিটা বাড়ি যেন নতুন আরিয়ানাকে দেখছে। রাতের খাবার তৈরি করতে চাইলে অর্ক তরকারি কাটতে গিয়ে আরেক বিপত্তি বাঁধিয়েছে। হাত কেটে গিয়েছে। আরিয়ানা তখন ফ্রিজ থেকে পানি আনতে রান্নাঘরে গিয়েছিল। অর্ককে হাত চেপে ধরে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? হাত চেপে ধরে আছেন কেন দেখি। অর্ক কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ, হাত তো অনেকখানি কেটে গিয়েছে। আরিয়ানা তাড়াতাড়ি তুলায় স্যাভলন ভিজিয়ে হাত পরিষ্কার করে দেয়। ফার্স্ট এইড বক্স থেকে ওয়ান টাইম নিয়ে লাগিয়ে দেয়। দেখি সরুন, আপনাকে আর রাখতে হবে না। ওড়না কোমর বেঁধে রান্না করছে আরিয়ানা। অর্ক অবাক হয়ে দেখছে, কেমন গিন্নি গিন্নি লাগছে। তবে শাড়িটা পরলে পাক্কা গিন্নি লাগতো। দেখতে দেখতে 4টা মাস চলে যায়। এর মধ্যেই অর্কর প্রতি আরিয়ানার বিরক্ত একদম নেই হয়ে গেছে। আগে যাকে সহ্য করতে পারতো না, এখন তাকেই চোখে হারায়। আচ্ছা, এর নাম কি ভালোবাসা? এক ছাদের নিচে থেকেও অনেক সময় মানুষ চেনা যায় না। একসাথে থেকেও অনেক সময় ভালোবাসা ঠুনকো হয়ে যায়। তবে কি এক ছাদের নিচে একসময় থাকলেও একসময় ভালোবাসা হয়ে যায়? আরিয়ানা যে ডিভোর্স চেয়েছিল মনে আছে সেটা অর্কর? শ্রাবণ মাস, আকাশে ঘন কালো মেঘ জমেছে। ঠান্ডা বাতাস শরীরের লোমে শিহরণ বয়ে দিচ্ছে। অর্ক অফিস থেকে আসার পথে বলল ছাদে আসতে। সে কখন থেকেই আরিয়ানা ছাদে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু অর্কর আসার কোনো নাম নেই। ফোন দিলেই বলছে, এই তো এসে পড়েছি। অর্কর গলার স্বর ভালো ঠেকলো না আরিয়ানার কাছে, কেমন যেন বিমর্ষ। কি হয়েছে কে জানে। বিকেল 5টা থেকে 6টা 30 পর্যন্ত আরিয়ানা দাঁড়িয়ে আছে ছাদে। 6টা 42-এ অর্ক ফোন দিয়ে রুমে আসতে বলে। আরিয়ানার মেজাজটাই খারাপ হয়ে যায়। এতক্ষণ তাহলে ছাদে দাঁড় করিয়ে রাখার মানে কি? গট গট করে সিঁড়ি বেয়ে নিচে নামলো। ফ্ল্যাটে ঢুকতেই দেখলো পুরো ফ্ল্যাট অন্ধকার। তার পরপরই অর্কর মুখ থেকে শুনতে পায়, হ্যাপি বার্থডে টু ইউ আরিয়ানা। তখন লাইট জ্বলে ওঠে। আরিয়ানার মনেই ছিল না আজ ওর জন্মদিন। ড্রয়িং রুমটা সুন্দর করে সাজিয়েছে। এতক্ষণ ছাদে অপেক্ষা করার মানে তাহলে এটাই। অর্ক মৃদু হেসে বলে, তোমার জন্যই ছোট্ট আয়োজন, তবে একটা বড় গিফট আছে তোমার জন্য। আরিয়ানা খুশিতে কি থেকে কি বলবে বুঝতে পারছে না। আগে গিফট দেখব, তারপর কেক কাটবো। অর্ক একটা কাগজ এগিয়ে দেয় আরিয়ানার দিকে। এটা কি? ডিভোর্স পেপার। আরিয়ানা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ও কি ঠিক শুনলো? মুহূর্তেই আরিয়ানার হাসি বিলীন হয়ে গেল। চোখে পানি এসে পড়েছে। কাপা কাপা গলায় জিজ্ঞেস করলো, কি বললেন? ডিভোর্স পেপার। তুমি তো শুরু থেকেই একটা জিনিসই চেয়ে এসেছো। বিয়ের এতগুলো দিন কেটে গেলেও তোমার আমার মধ্যে স্বামী স্ত্রী কোনো সম্পর্ক নেই। আমি কখনো তোমায় জোর করিনি, সময় দিচ্ছিলাম তোমায়। ভেবেছিলাম হয়তো একদিন ঠিকই ভালোবাসবে, কিন্তু আমি বলছিলাম তুমি কখনোই আমায় ভালোবাসতে পারবে না। তোমার মনে কোনো আরাফের বসবাস, তাই তোমায় মুক্তি দিয়ে দিচ্ছি। আর জন্মদিন এটা নিশ্চয়ই তোমার জন্য বড় উপহার। অর্কর গলা ভারী হয়ে এসেছে। আরিয়ানা বুঝতে পারছে না অর্ক এসব কি বলছে। আরবকে আগে মনে মনে ভালোবাসতো এটা ঠিক, কিন্তু আরবের কাছে ফিরে যাবে এমন তো কখনোই ভাবিনি। নিজেকে সামনে নিয়ে আরিয়ানা বলল, আপনি কি আমার সাথে মজা করছেন? তাহলে আপনার কেন মনে হলো আমি এখনো আরাফকে ভালোবাসি? অর্ক পকেট থেকে ফোন বের করলো। গ্যালারিতে গিয়ে ফোন আরিয়ানার দিকে এগিয়ে দিল। ছবিগুলো আরিয়ানা চিনতে পারে। সেদিন আরিয়ানা শপিং করে ফিরছিল। হিয়া বলল ওর ফ্রেন্ডের সাথে দেখা করবে।
তাই সোজা পার্কে গেল। তখনই আরবের সাথে দেখা হয়। বেখেয়ালে হাঁটতে গিয়ে আরিয়ানের পা মুচকে যায়। হিয়া তখন ওর বয়ফ্রেন্ডের সাথে একটু দূরে দাঁড়িয়ে কথা বলছিল। আরব আরিয়ানাকে কোলে করে একটা বেঞ্চে বসায়, তারপর নিজে সামনে বসে আরিয়ানের পা নিজের হাঁটুর উপর রাখে। তখনকারই কয়টা ছবি অর্কর ফোনে। অর্ক বলে, সেদিন বন্ধুদের সাথে ওই রিসোর্টে আমিও যাই, তখনই এসব দেখতে পারি। চোখের দেখার আড়ালেও যে সত্যি লুকিয়ে থাকে সেটা তুই জানিস? সেদিন আরাফ ওর গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল। আমি হিয়ার সাথে ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাই। হিয়া আর ওর বফকে আলাদা কথা বলার সুযোগ দিয়ে একটু দূরে যাই। তখনই বেখেয়ালে পা মুচকে যায়। আরাফকে আমি ভালোবাসি না। এরপরও যদি বিশ্বাস না হয় তাহলে গিয়ে ওকে জিজ্ঞেস করে আয়। আরিয়ানা কাঁদতে কাঁদতেই বেডরুমে চলে যায়। অর্ক সোফায় বসে পড়ে। সত্য মিথ্যা যাচাই না করেই কি একটা ভুল করতে চাচ্ছিল। চোখের দেখার আড়ালে এতটা সত্যি লুকিয়েছিল আমি বুঝতে পারিনি। নিজের ওপর নিজেরই রাগ হচ্ছে অর্কর। ধীর পায়ে বেডরুমের দিকে এগিয়ে যায়। আরিয়ানা উপর হয়ে শুয়ে কাঁদছিল। অর্ক নিচু গলায় ডাকে, আরিয়ানা। তুই চলে যা এখান থেকে, নইলে কিন্তু কি করব আমি নিজেও জানি না। কান্না করো না, আমার কথা শোনো প্লিজ। তুই যা এখান থেকে। এখন আরিয়ানার রাগ বাড়তে দেওয়া যাবে না। অর্ক আবারও ড্রয়িং রুমে এসে বসে। প্রায় 1 ঘন্টা পর আরিয়ানা চোখ মুছে ড্রয়িং রুমে আসে। টেবিলের উপর থেকে ডিভোর্স পেপারটা হাতে নেয়। আরিয়ানাকে দেখে অর্ক দাঁড়িয়ে যায়। কান্না করে, চোখ মুখ লাল হয়ে গেছে, চোখ ফুলে গেছে। অর্কের বুকের ভেতর মোচড় দেয়। এমন একটা ভুল কি করে করলো? আরিয়ানাকে তো কষ্ট দিতে চায়নি অর্ক। আরিয়ানা ডিভোর্স পেপারটা নিল কেন? ও কি তবে এবার রাগে সত্যি ডিভোর্স দিয়ে দেবে? আরিয়ানা একটানে ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেল। অর্ককে অবাক করে দিয়ে জড়িয়ে ধরল। আমি আরাফকে নয়, আপনাকে ভালোবাসি। এতদিন এটা একবারেও বুঝেননি? ডিভোর্স পেপার আমার কাছে বড় গিফট নয়, আমার কাছে বিষ। আর সেই বিষ দিয়েই আমায় মারতে চাচ্ছেন? খুশিতে অর্ক কেঁদে ফেলে। আরিয়ানা সারা মুখে চুমোতে চুমোতে ভরিয়ে দেয়। শক্ত করে বুকে জড়িয়ে নেয় আরিয়ানাকে। খুব ভালোবাসি আরিয়ানা তোমায়। কি চাও বলো, তুমি আজ যা চাইবে আমি তাই দিব। আমার একটা ছোট্ট বাবু চাই। অর্কর মনে হচ্ছে খুশিতে মরে যাবে। আরিয়ানা এত ভালোবাসবে, এত সুখ দিবে ভাবনার বাইরে ছিল। ঠোঁটে দুষ্টুমির হাসি ফুটিয়ে বলে, চলো তাহলে শুভ কাজটা সেরে ফেলি। আরিয়ানা লজ্জায় অর্কের বুকে মুখ লুকায়। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি থেকে বড় বড় ফোঁটায় ঝুম বৃষ্টি পড়া শুরু করেছে। অর্ক আরিয়ানাকে পাজে কোলে নিয়ে বেডরুমে যায়। আরিয়ানা নাকে নাক ঘষে বলে, শ্রাবণের মেঘ জমে বৃষ্টি নেমেছে। এবার দুজনের প্রথম মিলন হোক শ্রাবণ মেঘে বৃষ্টি ডালাপড়ে। পথের ধারে বস্ত্রহীন থাকা বিবস্ত্র অবস্থায় মানুষ দেখতে পেলে সুন্দর করে তাকে সাজিয়ে দাও। অনাহারের খিদে নিবারণ হয়ে যাওয়ার আয়োজন করে নাও। পৃথিবী হয়তো তোমাকে নিয়ে হাসবে, তবে সময় পেলে তুমিও পৃথিবীকে মুচকি এসে দেখিয়ে দাও।